বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিনের আলোচনার বিষয় জুমার দিনের ফজিলত ও করণীয় আমল। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি ঈদের দিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ জেনে নিলাম কুরআন ও হাদিসে জুমার দিন ফজিলত সম্পর্কে কিছু আয়াত ও হাদিস। এই ভিডিওটি পরিপূর্ণ করার পর শেষে আপনাদের এমন একটি ট্রিট দেব, যে ট্রিটটা আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আসুন আবার চলে যাই জুমার দিনের করণীয় জন্যে। জুমার দিনের অনেকগুলো করণীয় ও বর্জনীয় কাজ রয়েছে। যে করণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে জুমার দিনে ফজরে নিজে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং অন্যকে উঠিয়ে দেওয়া। দ্বিতীয়ত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, উত্তম কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ পাঠ করা, জুমার নামাজের সময় মতো হাজির হওয়া এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা, একাগ্রতা চিত্তে নামাজ আদায় করা। জুমার দিনে একটি বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়, তাই দোয়ার জন্য সময় বের করুন। জুমার দিন আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই দিনকে গুরুত্ব দিয়ে পালন করলে আমাদের জীবনে অনেক বরকত আসবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের jubair.islamic.tv চ্যানেল বিডিতে। আর আমি প্রথমেই যে বলেছিলাম এমন আমল, যে আমল করলে সারা জীবনের গুনাহ মাফ হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার দিন আসরের নামাজের পর যেই ব্যক্তি একটি খাস দরুদ শরীফ আছে, যেই ব্যক্তি 80 বার পাঠ করবে, সেই ব্যক্তির 80 বছরের সমস্ত গুনাহ মাফ। দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনটি গুরুত্ব সহকারে পালন করার তৌফিক আদায় দিন।